আসসালামু আলাইকুম। সালামের জবাব যা শুনতে পেলাম, আমার মনে হয় আশেপাশে মনে হয় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে। বাংলায় বলে শ্বেত যুদ্ধ হয়নি। সালামের জবাব আমি যেখানটায় ছিলাম, আপনারা বললেন মৌলবীরা এই কথা বলে কেন? এই জন্য বলি, আল্লাহর দুনিয়া তো ছোট চাঁদমার্কা মলমের কোটো না যে আপনি মলম তুলে নিলেন আর কয়েল বাড়ি শেষ হয়ে গেল, পিপা শেষ হয়ে গেল। সেইখানটায় হিন্দু মুসলিম সবাই ছিল। তা সালাম দেওয়া হলো, তারা জবাব দিল, তা উত্তরে বোঝা গেল এদের মনে কোন রকম দুশ্চিন্তা নেই, আল্লাহর উপরই ভরসা। আপনাদের সালামে কার্পণ্যতা কেন হয়? এটাই কথা। আমি তো এখানে আসসালামু আলা মানিত্তাবাল হুদা বলিনি, এখানে আলেমের ডিপো। আমার পরে তো আসবেন ভাই আলহাজ হাফেজ মাওলানা আজিজুর রহমান সাহেব, আর আগের বক্তা এই আনোয়ার ইমরান ছাত্র আলোচনা করেছে, তার আগে জাহিদুল ইসলাম আলোচনা করেছে, ইত্যাদি ইত্যাদি বক্তা আলোচনা করে চলে গেছে সকলে। কিন্তু এই শেষে আবার ভাইয়ের পরেও তো একজন বক্তা আছে, ভাইয়ের পরেও একজন বক্তা আছে। সে বক্তা কিন্তু কেউ ঘুমায় না। আর এখানে লোক তো জায়গা যাবো যাবে না, এই দিকটা তো খালি, এদিকটাও পূর্ণ হয়ে যাবে। আর কেউ এসে বলে ফতে দুলাভাই ডাকো, সেই বক্তা এসেছে। সে বক্তার নাম, একজন জিজ্ঞেস করলেন বক্তার নাম কি? আমি বললাম সে বক্তার নাম হলো জানাবে মোহাম্মদ তাবারক আলী সাহেব। আমি খবরও নিয়ে এসেছি, তাবারক আলী সাহেব রেডি, ব্যস্ত হবেন না। আবার সালামের জবাব দিতে হবে। এখানে যদি এই করেন, আই হ্যাভ লার্ন ইট ইজ পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের ভিতরে আর এক পাকিস্তান, পিফা, কয়েলবাড়ি, চৌমাথা, এখানে তো আরাধন অনেক সুনীল খুব কম। আপনাদের সালামের জবাব এইটা কেন? তাহলে এই সম্প্রীতি আপনার আমার সঙ্গে কি করে থাকবে? প্রথমেই সালাম দিতে হবে। হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের কাছে 5টা হক আছে, তার মধ্যে একটা হলো যদি কেউ সালাম দেয়, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তবে আধুনিক কালের যে সালাম, মাঝে একরকম সালাম ছিল, অর্ধেক সালাম, সালাম আলাইকুম, বলছে এটা কি সালাম? তো বলছে এটা ডিস্কো সালাম। তা বলছে তাহলে তো ভাত অল্প খেলে তো হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সালামের জবাব দিতে হবে। রাসূল বলেছেন তোমরা বেশি বেশি সালাম দাও, তোমাদের সম্পর্ক গড়বে। একজন সাহাবা হুজুর দৈনিক বাজারে যেতেন, কিছু কিনতেন না, বিক্রিও করতেন না। এই কুমারপুকুর যে মেলা হয়ে গেল, সব আপনারা অনেকে গিয়েছিলেন না? এই রাগ করবেন না, ভুল বললাম নাকি? আমি ভুল বললাম নাকি? কোনো অংশে ভুল বলিনি। মাজা বেঁকে গেছে, তবু যাচ্ছে। তুমি যাচ্ছ কোথায়? তোমার খালাতুমনির ভাগ্নি জামাই রয়েছে ওখানে। এই সময় কেন? তার মানে মেলা। এই মেলা বেচাকেনা বাজারে নয়, দৈনিক যে বেচে কিনে যে বাজার হয়, এই বাজারে যেতেন। সকলে জিজ্ঞেস করছেন যে আপনি কিছু কেনেন না, বিক্রি করেন না, কিন্তু এত বাজারে আসেন কি করতে? রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি সালাম দাও। আমি তো লোক পাই না, বাজারে একটু লোক বেশি পাই, তাই এসে আমি সালাম দেই। একবার বলুন। এই আওয়াজ হয়ে গেল, এই আওয়াজ হয়ে গেল। আওয়াজ শুনে আমার মনে হচ্ছে রাজাবাজারে একটা স্কুল আছে, মুকবদির স্কুল, এরকম করে। আমি একজনকে জিজ্ঞেস করছি বালিগঞ্জ জানে কে কিতনা নাম্বার গাড়ি পাকানোর মতো এরকম করছে। একজন এসে বলে বলিনি, বলছি বোবা। তারপরে কি বোবা নাকি? মুকবদির স্কুলে পড়েছেন নাকি? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে যেন সেই রোজার পরের জলসা, দুর্বল হয়ে গেছে। সালাম সালাম সালাম। হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যেখানে থাকে, সেখানে সালাম হলো আসসালামু আলা মানিত্তাবাল হুদা। স্বামী স্ত্রী সালাম হয় না? হয়। কিন্তু আমাদের এলাকায় স্বামী বাড়ি এসে সালাম দিলি বলে বাবা এই দেখো খোকার বাবা আবার কোথাতে শুনিয়েই এসে রোজ রাতি যেটা মানে আজকের আবার সালাম দিচ্ছে। আর সমস্যা, আমি একটু সালাম দিই, সালামের জবাব দিই। আমি তো ছোট 8 ঘন্টার মধ্যে শেষ করবো, আমার পরেই ভাই আসবেন, শেষ দোয়া হবে। এখানে লেখা আছে জিকিরের মজলিস, জিকিরু দোয়ার মজলিস, জিকিরু দোয়ার মজলিস লেখা আছে না? লেখা আছে। তাহলে আসসালামু আলাইকুম
হয়েছে নাকি আপনাদের? তার একটা ফল হবে। এখন আপনাদের সামনে আমার অযোগ্যতার ভিত্তিতে মহাগ্রন্থ আল কোরআন থেকে দু একটা আয়াত শুনি, যেটাকে বলা হয় বাক্য বা বাক্যাংশ, সেন্টেন্স বলা হয়। আমার আগে ইমরান আনোয়ার যে ওয়াজ করেছে, তা আমাদের ঘরের মেয়েদের হয়তো এতটা সম্ভব হবে না, পুরো কোরআন শরীফ থেকে উত্তর দেওয়া সম্ভব হবে না। হবে কি? হবে না। তো অন্তত কোরআন শরীফটা শিখো, কোরআন শরীফটা শিখো। বুঝতে পেরেছেন? এমনি তো মেয়েরা পড়তে চায় না। গ্রাম বাংলায় মক্তবে দেখবেন, মাদ্রাসায় দেখবেন মেয়েদের সংখ্যা বেশি। হাফিজা, মাহফুজা, খাদিজা, তহমিনা, রাবিয়া, তারপরে আয়েশা, ফাতেমা বেশি। জিজ্ঞেস করছি, চাচা আপনার ছেলেদের মাদ্রাসায় দেন না কেন? তো বলছে, আমার ওই ফতে ওরও আমি মাদ্রাসায় দিতাম না বাবা, তো কি একটা ক্লাস পাস করেছে। যেই দেখা দেখি হয় তারা এসে বলে, ও কতবার কোরআন খতম করেছে বাবা, তাই একটু মান্দারাসায় দিছি। মাদ্রাসা উচ্চারণ করে মান্দারাসা, উদ্দেশ্য দেখেছে। এই জন্য জামাই নেওয়ার জন্য তাই কোরআন শরীফ পড়াচ্ছি। এই নিয়ত করলে তো হবে না। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের মূল্য হলো নিয়ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কোরআন শরীফ আমাদের ঘরের মেয়েরা অন্তত একটু শিখুক, একটু শিখুক, ভালো হবে। আমিও মেয়েদের সম্পর্কে কি বলবো, আমি এই মানে করে এসেছি, করে ভিতর দিয়ে। তা মেয়েদের যা সংখ্যা দেখলাম, ছেলেদের কান কেটে দেবে। তাহলে সব বাড়ির কিন্তু, যেটাকে আমরা বাংলা বলি বর, স্বামী, সব বাড়ির স্বামী আসেনি। মেয়েরা যদি বেশি হয়ে থাকে তাহলে বর একটু অভাব। এখন একটুখানি আমি তেলাওয়াত করব, তার আগে আবার একটু বলে রাখছি। قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه وسلم أو كما قال عليه السلام। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী, আমার নামে যদি কেউ মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ তার উপরে 10টা করুণা রহমত বর্ষণ করেন। জলসা আমি ভেবেছিলাম এক্ষুনি বোধহয় বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ চলবে। এই যে চার্জ দিতে হলো না, আবার সুবহানাল্লাহ বললেন, এটা খুব ভালো। এখন সুবহানাল্লাহ বললেন লাভটা কি? রাসূল বলেছেন, সাগর, উপসাগর, মহাসাগরে যে উর্মিমালা ঢেউ, সাগরের ঢেউ দেখেছেন? দীঘার ঢেউ না, দীঘায় আবার মুসলমানের ছেলেরা চাষতে বউ নিয়ে যায় বেড়াতে। সমস্যা। একজন বলছে, কি বললেন? বসুন বসুন, আপনার কাছে নাম ঠিকানা দেওয়া হবে। চাষতে বউ বোঝেন? পরকিয়া, কাগজ দেখছেন না? পরের বউকে নিয়ে ছেলে থাকে পাঞ্জাবে পোস্টিং, বর্গা হয়েছে অন্য জায়গায়। এই মেয়েটার সঙ্গে তার অন্য জায়গায় বর্গা, প্রীতিপূর্ণ প্রেম ভালোবাসা। আমরা বাসে বসে আছি, আমার চেনে, ঘাড় ঘুরিয়েছি। আমি সঙ্গী লোকটারে বললাম, দেখো এর সঙ্গে কথা বলতে হবে, নত বলে দিন ইসলাম ভাই বোকা, আমাদের চিনতে পারেনি। বাধ্য হয়ে বললাম, তুমি কোথায় যাচ্ছ? এমন একটা ভাব নিয়েছে, মেয়েটা তো চেনে না। আর তোমরা দুজন কোথায় যাচ্ছ? হচ্ছে দীঘায় বেড়াতে যাচ্ছি। আমি দেখলাম, বুঝলাম, চাষতে বউ নিয়ে গেছে বেড়াতে, বর্গা করা। যিনি বলবেন ভুল, ওর ব্রেনটা বেশ। আল্লাহ, ওই ঢেউ না, আরব সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সাগর, সাগর, সাগরের যে উর্মিমালা ঢেউ, অথই পানিতে এই যে ঢেউ। আল্লাহ রাসূল বলেছেন, যখন কেউ মনে প্রাণে একবার বলবে সুবহানাল্লাহ, ওই ঢেউ পরিমাণ ও অপেক্ষাও বেশি পরিমাণে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লোকসান? লাভ। লাভ। আমি ছোট্ট একটু আয়াত শরীফ পাঠ করছি, খুব আপনাদের জানা, একেবারে দিশি সূরা কেরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা, জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
শুনুন, আমারও তো ভুল হতে পারে, যা বয়স হয়েছে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ জানেন। ভুল হলে সংশোধনের রাস্তা করে দিলে শোধরানোর একটা পথ থাকবে, সেটা ভালো। ওয়ালালে ওয়ালালে কেউ পড়বেন না। এই যে কথা না হতে কি যে দরুদ শরীফ আমরা পড়ি ওয়ালালে ওয়ালালে, কি সুন্দর আপনি দেখেন জেলের ভিতরে এত সুন্দর ট্রেনিং ওদের, শুধু দরুদ শরীফ পড়তে বলা হবে, খুব 7-5 ভেবে দরুদ শরীফ পড়ে ওয়ালালে। একেবারে সন্ধ্যেবেলা ওয়ালালে দরুদ শরীফ পড়ছে, টলে পড়েছে ডান দিকে। আমি বলছি চাচা ঘুমাচ্ছেন নাকি? তো বলছেন আওয়াজ শুনে সাড়া দিচ্ছি। হ্যাঁ, জলসায় বলছো মিথ্যে কথা বললে? এদিকে সাড়া দেন, এদিকে সাড়া দেয়। আমার সঙ্গে একটু বলুন ওয়ালা আলে, জোরে বলুন তো একটু ওয়ালা আলে, তোর মানে তো পরিবর্তন হয়ে যাবে। এখন দরুদ শরীফ নাত খুব বেশি পড়বো না। বর্তমান সময়ে গজল হয়েছে, গজব হয়েছে। এখানকার মা বোনেরা ভালো, আমাদের ওদিকে মা বোনেরা কি বেশি বেশি গজল শুনতে চায়। গজলও আছে, গজবও আছে। সাহিত্যিক বিদায় নিয়েছেন, কবি বিদায় নিয়েছেন, রসুলের শানে গজল লিখতে লিখতে, নাত লিখতে লিখতে বিদায় নিয়েছেন। অনেকের লেখা শেষ হয়নি, একবার জোরে বলুন। কবি কি সুন্দর লিখেছেন, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার চেয়ে নির্মল, তুমি সৃষ্টির তরে মনোবল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেশক এই জিকিরের মজলিস, জিকির ও দোয়ার মজলিসে আপনারা এবং আমরা প্রতি বছরের না এবছর আসতে পেরেছি, তার জন্য আল্লাহ তাআলার দরবারে আরাধনা, উপাসনা, স্তব, স্তুতি, বন্দনা, কৃতজ্ঞতা। একবার আওয়াজ তুলে বলতে হবে, কেউ আওয়াজ চুরি করবেন না, কার্পণ্যতা ভাব প্রকাশ করবেন না, আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। এবং ঠিক তারপরে যিনি আমাদের মহানবী, সর্বশরণ্য বিশ্ববরেণ্য নবী, he was a mastermind not only for his own age but of all ages, সর্বকালের সর্বযুগের একমাত্র আল্লাহ শ্রেষ্ঠতর মহামানব করে যাকে পাঠিয়েছিলেন, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে সবুজ গম্বুজের নিচে অবস্থান করছেন, সেই রাসূলের শানে আওয়াজ তুলে কি বলতে হবে একটু জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ তো শুধু আমাদের নয়, গোটা বিশ্বের সবার একটা জায়গাতে এসেছে, আল্লাহ রাসূল মুহাম্মদুল কাম বরিষ্ঠ আল্লাহ আল্লাহ। রামায়ণ, মহাভারত, ঋগ, যজুর, অথর্ব সব জায়গাতে রাসূলের নাম এসেছে, প্রকৃতির পাতায় পাতায় রাসূলের নাম। একবার জোরে বলুন। এখন আমার আগে যেসব বক্তা সাহেব বক্তব্য রেখেছেন বা রেখেছেন আপনারা শুনেছেন, আনোয়ার ইমরান কোরআন শরীফের তাফসীর করেছে, মা বোনদের গুরুত্ব মহত্ব সম্পর্কে কিছু আলোচনাও রেখেছে। আমি একটা হাদিস আপনাদের কাছে আমি রাখছি। قال النبي صلى الله عليه وسلم انا ختم النبي لا نبي بعدي او كما قال عليه السلام. Our holy prophet said in the hadith, there is no prophet after me and there is no ummah after my ummah. সেমি আসেনি। আপনারা বলতে পারেন যে আপনারা ইংরেজি বলেন কেন? এই জন্য বলি, ইংরেজি পিপাসুক। আমরা ছেলে 14 ক্লাস পাস করেছে, মেয়ে এরকম 12 ক্লাস পাস করেছে, ছেলে হাই স্কুলের হেডমাস্টার। ইসলাম সম্পর্কে হোয়াট ইজ ইসলাম জানতে চাই। আমরা কি করেছি, মক্কা শরীফ থেকে একেবারে চীনা ভাষায় যা আছে এনে রেখেছি, থাইয়ের ভাষায় আমি ছিলাম থাইয়ে আমি এনে রেখেছি, সব এনে রেখে দিয়েছি। কোনটা আপনার ভালো লাগে, কোনটা ভালো লাগে? এখনো ভাষা শিখতে তো কোনো অসুবিধা নেই। সব যদি আপনার ছেলেরা বলে দেন মৌলবীরা, এখন মাদ্রাসার ছেলেরা আল্লাহর দরগায় লাখশো WBCS কমপ্লিট করে তারা SDPO হতে চলেছে। একবার জোরে বলুন। মাদ্রাসায় দেন, বাটপড়া ছেলে পেলে মাদ্রাসায় দিবেন, বাটপড়া ছেলে পেলে ওই বেশি বেশি দেখবেন সব মেয়েরা, ছেলেদের সংখ্যা কম। ফতেমার বাচ্চা হচ্ছে, নানি মান্নত করেছে, আল্লাহ আমার ফতেমার বাচ্চাটা যদি ভালোভাবে হয় তাহলে আমি ওই ছেলেটা ছেলে হয় মাদ্রাসায় দেবো। মাদ্রাসা বলতে পারি না, তার হয়েছে 21টা আঙুল আর ঘাটটা বেকায় কিন্তু গাল কাটা, দাও ওর মাদ্রাসায়। ভালো ভালো ছেলে কেউ মাদ্রাসায় দিতে চায় না।
ইদানিং একটু দিচ্ছে, একটু মাদ্রাসায় দেন, ভালো হবে। তাহলে আমি একটা হাদিস দেখেছি, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, এবং উম্মতেরাও শেষ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লা আরদা কাতু ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে দিয়ে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী আমি কখনোই খুশি হব না। সবাইকে নিয়ে জান্নাতে যেতে যাচ্ছে, আপনার আমার কর্মটা কি আছে বলে? কি ভালো লাগছে, আর ফজিলতের কথা বললে কি সুন্দর ভালো লাগে। আমি যেই বলবো সুন্নতের মধ্যে একটা নিয়ম আছে, পেচ্ছাপ করে কুলুপ ব্যবহার করা। কষ্ট হলো নাকি শুনি আপনাদের? কষ্ট হয়েছে নাকি আপনাদের? এটা একটা সুন্নাত। দুই একজন বলে মৌলবীদের সময় আছে, ওরা পেশাব করে লুঙ্গির ভিতরে হাত দিয়ে ধরে ধরে বেড়াক, আমাদের সময় নাই। জানেন, আমার ভালো মনে আছে ইটিন্ডাতে একটা মেয়ে 11 ক্লাস পরে প্রশ্ন করেছে যে বৈদ্য ভাই, ছেলেদের জন্য যদি কুলুক হয় মেয়েদের জন্য কি? আচ্ছা, ভুল প্রশ্ন করলো না ঠিক প্রশ্ন করলো? যথেষ্ট মেয়েরা এখন শিক্ষিতা, এখন আলেমা অনেক হয়েছে। এই এতটুকু কথা যদি আমি ব্যাখ্যা করি, এতটুকু কথা যদি বলি, অতিষ্ঠতা ভাব আসবে আপনাদের মধ্যে। মনে রাখুন, পেচ্ছাপের পর সাধারণভাবে পানি নেওয়া এটা মুস্তাহাব। এটা জিজ্ঞেস করবেন আলেমদের, এখানে আলেমের ডিপো সব রয়েছে, এখানে চল আলেম সাহেবরা হাজির, যেহেতু আলেমের বাড়ি চলছে, আপনারাও এসেছেন। আচ্ছা আপনারা বলুন, একজন বলছেন না ও সব মৌলবীদের সময় আছে, তাই দেখে দেখবেন মুসলিম তাই ইনসাল্ট করে, একটা চোখ ছোট করে ব্যবহার করে দেখে, ওই দেখ ওই লোকটার কাজ দেখ, ধরে বেড়াচ্ছে। কিন্তু নিয়ম আছে কন্ট্রোলে, একটা জায়গার মধ্যে 40 কদম অন্তত পক্ষে। একজন বলছেন আমাদেরও পেচ্ছাপের পর পেচ্ছাপ আসে না, কিন্তু ডাক্তার বাবুরা কি বলেছেন, পুরুষের প্রস্রাব নালীটা 11 থেকে প্রায় 13টা স্তর আছে। ডক্টর, তবে রসুল নট অনলি ডক্টর বাট এ ফাদার অফ ডক্টর। আল্লাহ রসুল সাধারণ ডাক্তার ছিলেন না, ডাক্তারদের বাপ ছিলেন। আর একবার সুবহানাল্লাহ বলা যাবে? তা যদি না হবে, রসুল বললেন কেন যে স্বামী স্ত্রী মিলনের সময় বাচ্চাকে দুধ পান করাবেন না? আপনি বলেন, এটা ডাক্তার বাবুদের কথা। রাসূল কেন বললেন? ওর বিশাল এক্সপ্লেনেশন, বিশাল ব্যাখ্যা রয়েছে। বাজারে বই পাওয়া যায়, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়বেন। 13টা স্তর পেরিয়ে প্রস্রাব প্রকাশ পায়। দুই একজন বলে আমাদের এসব কিছুই হয় না। আর তোমার হয়, তুমি বুঝতে পারো না, তোমার হয়। তোমাদের খেজুর গাছ আছে নাকি? হ্যাঁ আছে। দুই একজন যদি লজ্জার কথা, আমাদের কথা শুনে যদি লজ্জা লাগে, মাই সাই বাপ বেটায় নতুন জামাই মেয়ে একই জায়গাতে বসে টিভিতে যখন ল্যাংটা নাচ দেখে, এই লাইফ বয় সাবানের বিজ্ঞাপন দেখে, লাইফ বয় যা তন্দুরুস্তি বা গায়ে আর কাপড় নেই, তখন লজ্জা করে না? সাদের জামার গান উঠেছে, লজ্জা করে না? কত নোংরা গান উঠেছে, লজ্জা করে না? আমাদের কথাগুলো শুনে এত লজ্জা লাগে কেন? আমি বললাম খেজুর গাছ আছে, আছে। কোন সময় কাটে? তো আপনার পৌষ মাসে গোপ কাটার মতন করে সুন্দর করে কেটে দেয়। আসামে বলে চোখ, আমরা বলি নলি। আচ্ছা, নলিটা পুঁতে দেওয়ার পর নতুন একটা কেড়ে খোপ ঝুলিয়ে দেয়। তুমি সকালবেলা এই দিনে আধ কেড়ে রস, আধ কেড়ে আধ ভাগ কি করে হলো? ও কি একবার কলের পাইপ দেওয়া নাকি হু 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 করে এসেছে? তা বলছে না, ফোটা ফোটা এসেছে। আর যে ওই নলি দিয়ে যারা ফোটা ফোটা এসে আধ ভাগ রস হয়েছে, তোমার নলি দিয়ে পড়ে, কিন্তু তুমি চলতি ফিরতি বুঝতে পারো না, তোমার কাণ্ড জ্ঞানের অভাব। হ্যাঁ, রাসূল বলেছেন তোমরা প্রস্রাবের পর কুলুপ ব্যবহার করো, কুলুপ ব্যবহার করো। এতটুকু কথা বললেই বলবে এটা কি সুন্নাত? সুন্নাত মানে ওটা কম্পালসারি সুন্নাত। আল্লাহু আকবার। আর রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যদি একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী কখনোই খুশি হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গায়ে মুত লাগানি উম্মত নিয়ে যাবেন না কবি? হ্যাঁ, নতুন প্যান্ট পরে পেচ্ছাপ করে চেন টেনে গিয়েছে, বাস গায়ে পেচ্ছাপ লেগে গেছে, কিছুই মনে করে না। এ কোন শাস্ত্র নেই পড়াশোনা করা? আল্লাহ nowadays a class of educated people chase of science. সকলে বলছেন বিজ্ঞানের যুগ। তা বিজ্ঞানের যুগে গায়ে যদি পেচ্ছাপ লেগে যায়, যার পয়সা হয় কি হয় না হয়, তাহলে এটাও একটা সুন্নত। এরকম সুন্নতের ব্যাখ্যা যদি ছোট 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 করে করা হয়, আর দাড়ি রাখার কথা বললে তার উপায় নাই, উপায় নাই, ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। তাহলে রাসূল হলেন শেষ নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আর উম্মত মেয়েদের বলা হয়েছে, ভক্ত অনুরক্ত আমরা। আমরা আল্লাহর ভয় রাখার দরকার আছে। আল্লাহর ভয় যদি না থাকে, জিন্দেগিতে আপনার আমার পরিবর্তন আসবে না।
ইন্নী আখাফুল্লাহ, যে আল্লাহর ভয় করেছে, আল্লাহর ভয় কেমন? ছোট্ট একটা ঘটনা রাখি, বুঝতে পারবেন। তার মা বোনদের সম্পর্কে আবার একটা ছোট্ট ঘটনা থাকবে, বক্তৃতা আমি শেষ করব। আমি মিলিয়ে রাখছি, সংমিশ্রণ আলোচনা রাখছি। আমি ওই বাবু ভাইদের বাড়ি এসেছিলাম, আলোচনা ছিল ভিন্ন, ওটা সব উপলব্ধি হয়। আর এখানে লেখা আছে জিকির ও দোয়ার মজলিস। একজন বলবেন তা শুধু জিকির আর দোয়া সম্পর্কে বলেন, তাই হয়? তাই হয় নাকি ভাই? তাই হয়। বিয়ের পরে যে স্ত্রী বলেছে আমার জন্য একটা শাড়ি আনতে হবে, শাড়ির নাম কি এখন বেরিয়েছে? উলুঙ্গ বাহার শাড়ি, কীর্তি শাড়ি। স্বামী বলছে বিয়ে পড়ানোর সময় তো এসব বলা খাওয়া ছিল না, তো শাড়ি আনতে হবে। কিন্তু আপনি জানেন এবার স্ত্রী বলবে তুমি রান্না করো, চুলোর পাশে যাও, এটা করো। ওই আনকা দোকা মেন মোয়াক্কেলা সব ওর ভিতরে রয়েছে, সব ওর ভিতরে রয়েছে। আজকের যে জিকির দোয়ার মজলিস, তার মধ্যে সব ওয়াজ ভর্তি করা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট ছোট্ট করেই দুটো কথা বলছি, দেখে একটু অবস্থা। নারায়ে তাকবীর, আল্লাহ। এই আওয়াজ লোকজনের সঙ্গে তো কম নাই। আল্লাহ। আচ্ছা, এটা ফার্স্ট গিয়ার সেকেন্ড টপ, দেখি কিরকম যায়। আল্লাহ বলতে আপনাদের চিন্তা হয় নাকি মাঝে মাঝে? হয় 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 হয়। চেঞ্জার চশমার স্বভাব বিশিষ্ট কিছু মুসলমান আছে, দিনের বেলা রং হয়, রাত্রিতে পরিষ্কার হয়। বাসে ঘাটে দেখবেন যে এইদিকে দিয়েছিলাম ওই তো ঘাটটা ওইদিকে ঘুরে নিয়ে, যদি আমি সালাম দেই, আমার জানা আছে। এলেম বক্স হুজুর বলছেন খোকা, একটা ছেলে বলছে আমি গিয়েছিলাম শ্রাদ্ধ বাড়িতে, হিন্দু দাদারা আমাকে ইনভাইট করেছে, শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিলাম, তো এমন ভাবে ম্যানেজ দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি কেউ বুঝতে পারেনি যে মুসলমানের ছেলে। তাই এলেম বক্স হুজুর বলছে খোকা ও ইন্টারন্যাশনাল হারামি না, ওর মতন হারামি আর দুনিয়ায় আছে নাকি? কেউ নাকি বুঝতে পারেনি। আল্লাহ 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 আল্লাহ, আমরা বলেছি আল্লাহ, দাদারা বলেছেন অল্লাহ। আল্লাহ বললে লাভ কি? হাদিসে কুদসি এসেছে, আল্লাহ বলছেন যখন কোন বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি তখন বলি লব্বাইক আব্দি, এ বান্দা তুমি আমাকে আল্লাহ বলে ডেকেছো, আমি তোমার কাছে হাজির আছি। আর ওদিকে দেখেছেন আমরা বলি আল্লাহ, তারা বলেন অল্লাহ। There is no God but Allah. There is no ভগবান but Allah. আল্লাহ অল্লাহ, আল্লাহ সৃষ্টম সৃষ্টম, কত কথা রয়েছে। আল্লাহ শব্দ রয়েছে, কবর শব্দ রয়েছে, মুসলমান শব্দ রয়েছে, এত কথা আছে। এই আল্লাহ বলতে কিসের দুর্বলতা? একবার দেখি অবস্থা। নারায়ে তাকবীর। আওয়াজ বেরিয়েছে না কমেছে? আওয়াজ চুরি করবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলাজ হাফেজ মাওলানা আইজুর রহমান সাহেবের বাড়িতে মহান ইসালি সাবাব, উলামায়ে কেরাম, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আল্লাহর প্রতি ভয়। দেখেন আমি কেটে কুটে খুব সংক্ষেপে রাখছি। আল্লাহর ভয় আপনার আমার নাই। আল্লাহর ভয় যদি থাকতো জীবনে আপনি দাড়িতে ব্লেড লাগাতে পারতেন না, জীবনে এই সাধারণ পাঞ্জাবি পরে বেড়াতে পারতেন না, মুসলমানের ছেলে তাসের আড্ডায় থাকতে পারতো না, মুসলমানের ছেলে মদের আড্ডায় থাকতে পারতো না, যদি আল্লাহর ভয় থাকতো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়টা কেমন হওয়ার দরকার? আমি আগে মনে করতাম শুধু হিন্দু ইহুদি খ্রিস্টান বোধহয় মদ খায়, মুসলমানের ছেলে বড় বাড়ির বড় বেটা মদ খেয়ে মাতলামি করে বাড়িতে গিয়ে বউকে বলছে মা আমার ভাত দাও, এরকম দেখেছেন আপনি? বউকে বলছে মা আমার ভাত দাও, ও ভাত দিয়েছে মেলামাইন প্লেটে, সে ভাত সব ঢেলে নিয়েছে মেঝির উপরে, এরকম করে খাচ্ছে। কি হয়েছে? তো বলছে এটা তো কড়ি মাটির প্লেট, রাস্কেল দি গ্রেট করা। মদ হারাম, সব শাস্ত্রে হারাম, আমাদেরও হারাম তাদেরও হারাম। আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সঙ্গে আছেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন বেরিয়েছেন রাতের অন্ধকারে, ছদ্মবেশী হয়ে সাধারণ বেশে বেরিয়েছেন। রাস্তায় চলতে 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 ছোট্ট একটা বাবুল গাছ আর তার নিচে একটা ছোট্ট একটা ঘর, কিন্তু কারোর ঘরের পাশ দিয়ে যেতে কান পেতে শোনা কিন্তু নিষেধ আছে, মনে রাখবেন মশলা। আর রাসূল বলেছেন যদি কেউ কারোর বাড়িতে গিয়ে দরজা জানালা এরকম সিদ্ধুর দিয়ে বাড়ির দিকে এরকম ছোট করে মোটা করে দেখার চেষ্টা করে তখন জানতে পারলে চোখে বালি মারো। আর রাসূল বলেছেন যখন কোনো বাড়িতে যাবে তখন কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমাদের তো এখন ওসব নেই, এখন তো সালাম কালাম নাই।
সালাম কালাম নেই। ছেলের বন্ধু বান্ধব বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, মোটর সাইকেল আমার খিস 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 খিস, সে আগের মতো নামাজ তো না, আর কাপড় বদলাচ্ছিল সবাই, কিন্তু তখন কেউ গেছে বাথরুমে, কেউ গেছে রান্নাঘরের দিকে চলে গেছে। সে নিয়ম কড়া বাড়িতে আছে, চোখ শেষ হওয়ার পথে, শেষ হওয়ার পথে। তাহলে রাতে হোক দিনে হোক গোপনে দাঁড়িয়ে কোনো কথা শোনা মশলায় একেবারে কঠোরভাবে নিষেধ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, দুজনে যেতে যেতে রাস্তার পাশে দেখে ছোট্ট একটা ঘর, রাতের অন্ধকারে যাচ্ছে, আওয়াজ আসছে ঘরের ভিতর থেকে। মা বলছে, ও মা, মেয়ে দুধে পানি মিশিয়ে দাও, দুধে পানি মিশিয়ে দাও। ছোট্ট মেয়ে, এরকম ছোট্ট মেয়ে, মা বলছে মেয়ে দুধে পানি মিশিয়ে দাও। ছোট্ট মেয়েটা বলছে আম্মা জান দুধে পানি মিশানো হারাম। একবার সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ, ইনি বুঝতে পারছেন না। বলছে আম্মা জান দুধে পানি মিশানো যাবে না, হারাম হবে। বলছে মা শোনো, তাহলে সংসার চলবে না, দুধে পানি মিশিয়ে দাও। আজকের দুধটাকে যদি এক সের করতে পারো আমাদের লাভ হবে, উন্নতি হবে। বলছে মা এটা মিশানো হারাম। আবার বলছে ও মা, মেয়ে অত চিন্তা করতে গেলে হবে না, দুধে পানি মিশিয়ে দাও। আর এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি কেটে দাঁড়িয়ে আছেন, আড়ালে সব শুনছেন, সব শুনছেন। পরিশেষে বলছেন আম্মা জান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন আমাদেরকে ফাঁসিতে ঝুলাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সব শুনছেন, বলছে আমাদেরকে ফাঁসিতে ঝুলাবেন, মা কি উপায় হবে? এবার মা বলছে ও মা, মেয়ে শোনো, তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাত্রিতে কোথায় আছে কি করে জানতে পারবে? মেয়েটা আবার বলছে আম্মা চিন্তিত হবেন না, আল্লাহর ভয় করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নাও শুনতে পান, আমার আল্লাহ শুনতে পাচ্ছে। মেয়েটা মার আক্কেল মারি দাঁত তুলে দিচ্ছে। বাবা, হবে না কেন? দেখবে লাইক মাদার লাইক ডটার, যেমন মা তেমন মেয়ে। আবার ব্যতিক্রম হয়, মেয়ে নামাজ কালাম করে, মেয়ের মা আবার ভুরু কাটে। আপনাদের কি কথা বলছেন, রাগ করুন। এখানকার মেয়েরা এত ভালো, যত স্বামী সেবা ফার্স্ট, শ্বশুর শাশুড়ি সেবায় ফার্স্ট, এরকম আর পাওয়া যায় না। ভালো জায়গার ভালো মানুষ। বলছে মা আল্লাহ তো সব জানতে পারছে। দুধে পানি দেওয়া বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ আসলাম বলো না, বলো না, মেয়েটা এর অন্তরে আছে আল্লাহ ভীতি, আল্লাহর কত ভয় ওর অন্তরে। চিন্তা করো, ছোট্ট মেয়ে, এর অন্তরে আল্লাহর ভয় এসেছে, ওর মার ভয় এলো না। আসলাম বলো তো কি একটা পুরস্কার দেওয়া যায়? কি বলতে হচ্ছে? বড় জোর 1000 টাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা আসলাম 1000 টাকা দিয়ে আমি খুশি হতে পারবো না, এমন একটা পুরস্কার দিতে হবে এহকাল পরকালে সে ইসলাম নিয়ে শান্তিতে থাকবে। সকাল হয়ে গেল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরে আপনাদের কষ্ট হলে আমার কষ্ট, আমাদের রোজ রাজ্যে আমি এক্ষুনি ছেড়ে দেবো, অসুবিধা তো কিছু নাই। ভাই আসবেন, তারপরে তাবারক আলী সাহেব আসবেন, শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পরের দিন সকালে রাজ দরবারে বসে আছেন। এবার পাঠিয়েছেন সিপাই, সিপাই তাদের পাঠিয়ে, তোমরা চলে যাও, একটু দূরে গিয়ে দেখো রাস্তার পাশে ছোট্ট একটা ঘর, বাবুল তলায়, ওই বাবুল গাছের নিচে একটা ঘর, সেখানে পুরুষ বেটা কেউ নাই, শুধু আছে মা আর মেয়ে। গিয়ে বলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের একটু সংবাদ পাঠিয়েছেন, এক্ষুনি যেতে হবে, যাও আহ্বান করে এসো, যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ডেকেছেন, তোমাদের একটু এক্ষুনি যেতে হবে। বুড়ি আম্মা কান্না শুরু করেছে, হাওয়া করে কাঁদছে। মেয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে মা? তো বলছে মা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি জানতে পারলেন নাকি? উনি ডাকছেন কেন? মেয়েটা বলছে আম্মা জান চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না, সংবাদ পাঠিয়েছেন, এক্ষুনি আমাদের দুজনের যেতে হবে, আমরা যদি না যাই তাহলে কঠিন ব্যবস্থা নেবেন। আম্মা চলেন যাই। মা মেয়ে দুজনেই গিয়ে হাজির, দুজনেই হাজির।
হাজির হওয়ার সাথে সাথেই বলছেন বুড়িমা বসুন, এ মেয়ে তুমি বসো। জিজ্ঞেস করছেন বুড়িমা গত রাত্রে কি আলোচনা করছিলেন? কান্না শুরু করে উমর রাদিয়াল্লাহু আনহু সব শুনে ফেলেছেন। বুড়িমা আপনি কি আলোচনা করছিলেন? আপনি বললেন মেয়েটাকে দুধে পানি মিশানোর কথা। অতটুকু ছোট্ট মেয়ে বলল আল্লাহর ভয় করতে হবে, দুধে পানি মিশানো হারাম। আপনি আবার বললেন হারাম, ওই কাজ পালন করতে গেলে সংসার চলবে না। মেয়েটা বলল আম্মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারেন ফাঁসিতে ঝুলাবেন। আপনি বললেন তোমার ওমর কত দূরে কোথায় আছে, জানতে পারবে না। মেয়েটা উত্তর দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা নাও জানতে পারেন, কিন্তু আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। বুড়িমা আপনার কি একটু ভয় আসেনি? খুব কাঁদছে। বুড়িমা কাঁদবেন না, এমন একটা ব্যবস্থা করব পৃথিবীর কোন বাদশা এমন ব্যবস্থা করিনি, এমন একটা ব্যবস্থা আমি করে দেব। বুড়িমা আরো কাঁদছে, না জানি কি হবে তার ঠিক নাই, না জানি কি হবে, পুতুল করবে না ফাঁসিতে ঝুলাবে না এখানে শাস্তি কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে ডেকেছেন, ডেকে বলছেন আমার আব্বু আমার বেটা শোনো, তুমি কি এই মেয়েটার পরিচয় কিছু পেয়েছো? ছেলেটা আদো আদো শুনে বলছে আব্বা জান সব পরিচয় পেয়েছি, মেয়েটার মধ্যে রয়েছে আল্লাহ ভীতি। বলুন আব্বু আব্বু এই মেয়েটা আমার পছন্দ হয়, এই মেয়েটা আমার পছন্দ হয়, তোমার সঙ্গে যদি বিয়ের ব্যবস্থা করি তুমি কি রাজি আছো? আর একবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে? ছেলেটা আদো আদো শুনে বলছে আব্বা জান আপনি যদি রাজি থাকেন আমিও রাজি। এই উভয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা হয়ে গেল। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ ভিখারির মেয়ে হলো রাজরানী। কেন? শুধু আল্লাহর ভয় রয়েছে। আমাদের আল্লাহর ভয় আছে নাকি কারণ? আছে? খুব কম, খুব কম। আমার উস্তাদ মরহুম আবুল হোসেন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি বলছি হুজুর একটা স্বামী নামাজ পড়তে চায় না, কি করতে হবে? তো বলছে কচি একটা কাজ করো, ওই স্ত্রীকে বলতে হবে রোজ এক বন্ধা করে পানি পাশে দিতে, পানি। অধৈর্য কেন এরকম করে? তোর নামাজ পড়তে এরকম করে। কটা মেয়ে স্বামীকে আদেশ করে, কটা মেয়ে স্বামীকে বলে তোমার আব্বা মাকে তুমি যত্ন করো। আর মেয়েদের দেখবেন মেয়েদের যে কি ব্যাপার আমি কিছু বুঝতেই পারো। সব মেয়ে না, সব মেয়ে। একটা মেয়ের নাম ধরেন হায়াতুন্নেসা, সে মেয়েটা গায়ে মাথায় কাপড় রাখে না। আচ্ছা ওকে যদি বলা হয় বিহায়াতুন্নেসাতে কিরকম লাগে? মেয়েদের এত হিংসা, একটু আল্লাহর ইবাদত করলে কিন্তু রাসূল বলেছেন যারা সংসারের কাজ করতে গিয়ে রান্না করতে গিয়ে নিজের হাত চেহারা কে পুড়িয়ে কালো করে ফেললো জান্নাতের মধ্যে তারা আমার কাছে স্থান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের এত হিংসা আমি ভেবে পাই না, একদম ভেবে পাই না। স্বামী যদি বলেছে, স্বামী যদি বলে যে আমার বোন আসবে, আমার বোনাই আসবে, আমার অমুক অমুক আসবে, দেখবেন একটু কি রান্না করা যায় বলুন? হাবিজা কি রান্না করা যায়? কি ফতেমা খাদিজা যাও একটু বললাম কি রান্না করা, আমিও বুঝিনি, দাও না তুমি পারো তাই নিয়ে এসো, বলার দরকার নেই, দেখবেন। আর যদি বলে যে না, মেয়েটা যদি বলে আমার বোন আসবে, স্বামী এবার জিজ্ঞেস করবে কি আনা যায়, তো আমার বিরাট ইচ্ছা ছিল হাফিজা এলি, আমার মনে ইচ্ছা ছিল একটা ইলিশ মাছ খাওয়ানোর। দেখেছেন অবস্থা, দেখেছেন এত হিংসা মেয়েদের, আমি কিছু বুঝি না, বুঝি না। কিন্তু আল্লাহর ভয় থাকলে তো এটা হবে না, এটা হবে না। আপনি বলবেন মৌলবী কি কথা, ও বলতে হয় না, বলতে হয় না। আমরা এক জায়গায় ওয়াজ করে নেমেছি, আজকাল স্বামী হয়েছে বউর বাপ। একটা বুড়ো লোক উঠে বলছে কি কথা বলছে, চাচা একটু বসে। যখন ব্যাখ্যা করেছে তো বলছে আমার ঘরে এই বাস করিস বাবা, সারা রাত এই বাস। জানেন বর্তমান পরিস্থিতিটা কি? আল্লাহ আল্লাহ ভয় থাকার দরকার আছে। কিছু কিছু দেখবেন ছেলেরা পীর সাহেবের কাছে মুরিদ হয়, আবার কিছু ছেলেরা বউয়ের কাছে মুরিদ হয়, হয় না? তবে আল্লাহ শুকর আমার 4টি ছেলে বিয়ে দিয়েছে, তাদের মধ্যে সব নেই। আমার 4টি বৌমাও ভালো, ছেলেরাও ভালো, আমাদের মধ্যে সব নেই। আমরাও জামাই হয়েছি তো এরকম হয়নি। একজন বলছেন কি করে হয়? আপনি জানেন না, আপনি জানেন না এসব। সংসার ছেড়ে দেওয়া হয়েছে ছেলের হাতে, 3-4 ভাই ছেড়ে দেওয়া হয়েছে ছেলের হাতে। 3 বছর হতে না হতে বৌমার নামে 3 বিঘা জমি,
বাপ তো একটু জিজ্ঞেস করবে, এই ছেলে করিম বক্স শোনো না, এই বৌমার নামে 3 বিঘা জমি করতে কে এলো? বাপ তোমার এক পা গড়ে আর এক পা ডাঙায়, বাপ তুমি বোঝো কি? তোমার বৌমার বাপ দিয়েছে, কি সর্বনাশ করেছে সংসারের টাকা মেরে মেরে। বউয়ের নামে যদি নিজের নামে জমি কিনলে ভাইদের ভাগ দিতে হবে, কিনেছে কার নামে? বউয়ের নামে। এইবার জিজ্ঞেস করছে দিয়েছে কে, তো বলছে বউর বাপ। বাপটা এখানে কে আপনারা বলুন, বলেন বাপটা কি? সারা রাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, সারা রাত লাইলাতুল বরাতে কেঁদিয়ে কেঁদিয়ে নামাজ পড়েন, আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এইভাবেই তো হয়। আবার দেখবেন কি কায়দা, কি কায়দা। শীতের সময় বলছে দেখো চাঁদের গায়ে ময়লা আছে, কিন্তু তোমার বাপ যে জামাইটা পেয়েছে না, জামাইয়ের গায়ে ময়লা নেই। তোমার বাপের একটা শালও জোটে না, শালও জোটে না। বর বলছি বউ, তোমার বাপের একটা শালও জোটে না। কি ক্যাপাসিটি দেখে। এবার এসেছে ভিক্ষুক এসেছে, মা দুটো ভিক্ষা হবে। তোমার বাড়ি কোথায়? হচ্ছে বাসন্তী থানা, শিরিষতলা। আমার আব্বার একটু আসতে বললো, কান্তিস কি হয়েছে? একটু আসতে বললো, খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। পাঠিয়ে দিয়েছে ভাইকে। ভাই এসেছে, ভাই আসার পরে আলাদা করে অনেকটা টাকা ভাইয়ের কাছে দিয়ে বলছে তোর দুলাভাইয়ের একটু দাওয়াত করে যা। মানে রাজ্যের মাল কেন্দ্রে যে সিল মারবে, এবার এখান থেকে টাকা দিল ওর পকেটে, দিয়ে গেল। গিয়ে এসে দুলাভাই আসসালামু আলাইকুম, আব্বা দাওয়াত করেছে। করিম বক্স ফিরে আসছে শ্বশুর বাড়ির থেকে, পান খেয়ে সিগারেট খাচ্ছে। কি বাবা, আমার শ্বশুরের মতো মা কি মানুষ আর দুনিয়ায় নেই। তোমার মা তোমাকে দিয়ে কি সুন্দর করে পড়িয়ে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহর ভয় আছে নাকি? সারা জীবন দোয়া কবুল হবে না। আল্লাহর ভয় থাকার দরকার আছে। আরেকবার দেখি নারাই তাকবীর। এখানে বোধহয় তাড়াতাড়ি শেষ করলে ভালো হয় মনে হয় নাকি? না, তাড়াতাড়ি শেষ মানে যদি এরকম রুগী থাকে তার সেরকম হবেই তো। একটা মেয়ের ঘটনা খুব সংক্ষেপে বলছি, এর উপর সংক্ষেপে হয় না। খুব কষ্ট হয়েছে নাকি আপনাদের? মা বোনদের যদি এরকম থাকে তারা পরিবর্তন হবে, নতুবা কোনো লাভ হবে না। আমার যে বিয়াই বলতে গেলে একটু বলতেই হবে, যার যেটা ঠিক সেটা বলতেই হবে। আমার মেজি বৌমাকে বলে দিচ্ছে যে আমার জামাই তোমাকে বলবে ভালো ভালো খাওয়া, আমার জামাই তোমার প্রশংসা করবে। এটা তোমার শ্বশুর বাড়ির কাজ না। শ্বশুর বাড়ির কাজ তোমার শ্বশুর শাশুড়ি সবাই তোমাকে ভালো বলবে, এইটা হলো শ্বশুর বাড়ির কাজ। এরকম শিক্ষা কোন বাপ দেবে এই সময়? কোন বাপ দেবে? আপনি দেখান তো দেখি, আপনি কটা নেবেন? আল্লাহ আমার সামনে দেখেছি, বউ ধেনাজি ব্যাগ ঘাড়ে করে শ্বশুরকে বলছে তোমাকে লকাবে তুলবই। আমি বলেছিলাম আল্লাহ এইরকম বৌমা যেন আমার না মেলে, আল্লাহ কুঠে যেন হাজির না হতে হয়, আল্লাহ যেন এরকম শাস্তি আমার নেবে। আল্লাহ আমার মিলিয়ে দিয়েছে, তা সেই দিক থেকে আমি মুক্ত, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারি না। আপনি কটা নেবেন? মা বাবার তো শিক্ষার প্রয়োজন আছে। এই জন্য দেখবেন কিছু জায়গায় আছে শাশুড়ি, কিছু জায়গায় আছে শকুন। শাশুড়ি যদি মনে করে খোকা হোক, পাখি বলেছে খোকা হোক, আমার জামাই হয়েছিল দেওয়ালের গা দিয়ে, তাহলে হবে উদ্দেশ্য আলাদা। আর যদি মনে করে না আমার বেনের পেটে ছিল, আমার ছেলে পিঠে যেমন মানুষ করছি, পরের মেয়েটাকে এরকম মানুষ করতে হবে, এটা ভালো না খারাপ? খুব কষ্ট হয়েছে আপনাদের বাবারি, যে কষ্ট হচ্ছে ছটপট করে ছেড়ে দিলে ভালো হয়। আরেকটা মেয়ের ঘটনা বলি, খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো এখন রাস্তার জন্য দরখাস্ত লেখা হয়ে গেছে, মেম্বারদের সই হয়ে গেছে, প্রধানের সই হয়নি। প্রধান বক্তা ভাই আসবে, শেষ করে দেবেন, প্রধানের সই নেবেন, তার উপরে আসবে, শেষ বাস। দেখি আরেকবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জলসা থেকে কথা বলতে নাই, চলুন আরেকটা মেয়ের কথা বলছি। মেয়ে কেমন হয়েছে মেয়ে? আল্লাহ, মেয়ে কাদের বলে আর কিরকম মেয়ে? নাম শুনেছেন আপনারা? ফরিদ। ফরিদ একটা ছেলের নাম, সক্কর মানে চিনি আর গঞ্জ একটা জায়গা। ফরিদ উদ্দিন সক্কর গঞ্জ। মা বোনেরা শুনুন, ভাইরাও শুনুন, তবে মা বোনেরা আবার ওয়াজ উল্টো পাল্টাও শুনি ফেলে। সেই একজন ওয়াজ করেছেন, ও মা বোনেরা স্বামীর সেবা করো, স্বামীর পায়ের তলায় জান্নাত পাবে। অত তো আর জিজ্ঞেস করেনি মৌলবীর কাছে, বাড়িতে গিয়ে টেমি ওই লম্প ওই টেমি যারা এই পাততলায় দেখতেছে জান্নাত কোন দিকে। আল্লাহ, একটু গরম লেগেছে, লাথি মেরেছে, মুখ ফুলে গেছে, সকালবেলা পুকুরে গেছে থালা বাসন মাছ দিই, তোমার মুখ ফুলেছে কেন? তো মৌলবীর সঙ্গে দেখা হোক আগে। মৌলবী বলে স্বামীর তলায়, স্বামীর সেবা করতে পারলে স্বামীর পায়ের তলায় জান্নাত পাবে, যদি বলতো লাথি মারবে আমি সাবধানে থাকতো। আবার যেন উল্টো পাল্টা শুনবেন না, দেখি একবার নারায়ে তাকবীর। তাহলে ফরিদ
বাল্য অবস্থা তো আস্তে আস্তে বড় হচ্ছে, নামাজ কালামের প্রতি অনিয়া ভাব, খুব একটা নামাজ পড়ে না। ফরিদউদ্দিনের আম্মা জান বলছেন, বাবা ফরিদ নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি লাভবান হবে, আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হবে। ফরিদ বলছে, আম্মা নামাজ পড়লে কি লাভ হবে? তো বলছে, তুমি চিনি পাবে। শক্কর মানে চিনি, তুমি চিনি পাবে। ফরিদউদ্দিনকে দিল নামাজের পাটিটা বিছিয়ে, যায় নামাজ বিছিয়ে দিল, তার তলায় ফরিদের আম্মা চিনি রাখতেন। নামাজ পড়া হয়ে গেল, সালাম ফিরানো হলো, পাটিটা উঁচু করে দেখে চিনি। একবার বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন মনে করেছেন, বাহ, নামাজ পড়লে তো চিনি পাওয়া যায়। যে খায় চিনি যোগায় আল্লাহ গনি। অনেকে শিরক করে, প্রেজুডিস, কুসংস্কার বলে, কি বলে, চিন্তামণি। বলুন নাউজুবিল্লাহ। একদিন রেখে দেয়, দুদিন রেখে দেয়, তারপর থেকে আর রাখে না। আল্লাহর তরফ থেকে ওই চিনি আসে। হয়ে গেল ফরিদউদ্দিন এত আল্লাহওয়ালা হয়েছে, কৈশোর ছেড়ে যৌবনে পরিণত, এত আল্লাহওয়ালা হয়েছে। বাড়িতে আল্লাহ আল্লাহ করতে একটু অসুবিধা হয়, অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। বাড়িতে লোকজন থাকে, কোথায় যাব? ফরিদউদ্দিন চলে গেছেন কোথায়? জঙ্গলে চলে গেছেন। একেবারে নীরব নিথর যে জায়গা, নিস্তব্ধ, সেখানে গিয়ে আল্লাহ আল্লাহ করছেন। আল্লাহ 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 করছেন। এত আল্লাহ হয়ে গেল, আল্লাহ 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 করছেন। হঠাৎ যে গাছের তলায় বসেছিল, ওই গাছে কতগুলো পাখি বসেছে। পাখি, একটা পাখি একটু পায়খানা করেছে, এরে বলে জালালি মেজাজ, তার মানে গরম নজর। মানে এত আল্লাহ হয়েছে, আল্লাহ তার এত পাওয়ার ক্ষমতা দান করেছেন, এরকম গরম নজরে পাখিগুলোর দিকে তাকিয়েছেন। গরম নজরে একসাথে তাকানোর সাথে সাথে পাখিগুলো চুপচাপ করে পড়লো, মরে গেল, মরে গেল। আল্লাহ। ফরিদউদ্দিন বলছেন, আল্লাহ সব মরে গেল। আবার আল্লাহ রবি বললো, কুম বিজিনিল্লাহ, এই তোর জীবী আল্লাহর হুকুমে জীবিত হয়। পাখিগুলো আবার জীবিত হয়ে সব উড়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন হঠাৎ একটু পিপাসুক হয়ে পড়েছে। 8 ঘন্টা রস একটু টানলে, টানতে টানতে 3 ঘন্টা করা যাবে। আর শুধু দিয়ে একটা আয়াত পড়লাম, মানে করলাম, সেও ভালো, এই ব্যাখ্যা করাও ভালো। এইবার পিপাসুক হয়ে পড়েছেন। পানি কোথায় পাবে? পানি জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতর দিয়ে যেতে 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 ক্যানাল, একটা খাল বলি না আমরা, এই খালের ধারে গিয়ে দেখে একটা মেয়ে কলসি কাকে করে নিয়ে আসছে পানি নেবে। ফরিদউদ্দিন বলছে, আম্মা জান আমাকে একটু পানি পান করান, আমি পিপাসুক হয়ে পড়েছি। আম্মা জান আপনি আমাকে একটু পানি পান করান। মেয়েটা বলছে, এ ফরিদ, তুমি কি গাছের পাখি পেয়েছো নাকি আমাকে? আরেকবার সুবহানাল্লাহ জোরে বলা যাবে? হোয়াট ইজ দিস, হাউ ইজ ইট? কি কথা? ফরিদউদ্দিন চমকে উঠেছে। এ ফরিদ, তুমি আমার দিকে গরম নজর দেবে, তুমি কি আমাকে গাছের পাখি পেয়েছো নাকি? আমার দিকে নজর দিলে আমি পড়ে যাব। ফরিদউদ্দিন ঝরঝর করে কাঁদছে আর বলছে, আম্মা আমার পানির দরকার নেই। কত দূরে পাখিগুলো পড়ে গেল, আবার জীবিত হয়ে গেল, আপনি কি করে খবর রাখেন? আম্মা আমার পানির দরকার। কোনো কথার জবাব দিচ্ছেন না। কি করছেন? প্রথম 1 কলসি পানি ভর্তি করলেন, ফেলে দিলেন, আবার ভর্তি করলেন, আবার ফেলে দিলেন। 7 বার কলসি ভর্তি করে 7 বার ফেলে দিয়েছেন। ফরিদউদ্দিন বলছেন, আম্মা ও পানি পান করার কথা ভুলে গেছিলাম। আম্মা, পরিষ্কারের প্রয়োজন হলে একবার আপনি 2 বার 3 বার কলসি ভর্তি করে এরকম মেয়ের নাড়াচাড়া দিয়ে ফেলে দেয় না? ফেলে দেয়। 7 বার ভর্তি করলেন কেন? বলছে, ফরিদ শোনো, ফরিদ শোনো, বাগদাদে আগুন হয়েছে, আমার একটা বোনের বিয়ে দেওয়া হয়েছে বাগদাদে। আমি সংবাদ পেয়ে চিন্তা করলাম, ওই ঘরে আগুন লেগেছে, নিভানোর জন্য আমি পানি নিয়ে যেতে পারবো না। 1 কলসি করে পানি ভর্তি করেছি আর বলেছি, আল্লাহ কোন ওসিলার দ্বারা এই পানিটা আমার বোনের ঘরে পৌঁছে দাও। পরের দিন সংবাদ এলো, সব ঘরে আগুন লেগে পুড়ে গেছে, একটা ঘর পড়েনি, সেটা হলো রাবিয়া বাসরির বোনের ঘর। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ?
আল্লাহ, এ কি মেয়ে? রাবিয়া বসরি, আল্লাহু আকবার। আমাদের ঘরে কি আছে সব? বাবা, আমাদের ঘরে কি আছে? আল্লাহ, এই রাবিয়া বসরির বোনের ঘর। জীবনে তো বিয়ে করেননি। আল্লাহ আল্লাহ। হঠাৎ রান্নার সময় একটু পেঁয়াজের প্রয়োজন, লঙ্কার প্রয়োজন। কাজ কাম করা লোক থাকে, বলছে আমি পেঁয়াজ আনছি। না, তুমি এনো না। লঙ্কা না। কিছু সময় পরে দেখা গেল হঠাৎ করে একটা লঙ্কা, একটা পেঁয়াজ তার রান্নার জায়গায় এসে পড়লো। একবার জোরে বলুন। আর আমাদের ঘরের মেয়েরা, আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের বউরা শুধু ছেলে কাজ কাম করে, বাড়িতে এসে বলেছে একটুখানি ওঠো, আমার আব্বা পানি চাচ্ছে, আমার আব্বা পানি চাচ্ছে। কি বলে দেখেছেন? হ্যাঁ, তোমার কপালের মাঝখানে চোখ আছে। এই ঠান্ডার সময়, পৌষ মাসের ঠান্ডার সময় তোমার আব্বার এখন পানি দিলে এক্ষুনি হয়তো পেচ্ছাপ করবেন। কে পরিষ্কার করবে? তখন বলবেন যেভাবে শুয়েছিলে ওইভাবে শুয়ে থাকো। এ মুড়ি ধরলো কার কাছে? আপনারা বলেন, কার কাছে মুড়ি ধরলো? ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ ওয়ালা হন, মেয়েরা আল্লাহ প্রেমিকা হোক, নবী